Illegal construction ক্ষেত্রে জিরো টলারেন্স অ্যাপ্রুভ এনাফ টু হ্যান্ডেল এটা হচ্ছে যে নাচতে না জানলে উঠান ব্যাপার অর্গানাইজেশন নেই টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ফোর্স এটার উপরে নিজের এক্সিস্টেন্স রাখা অর্গানাইজেশন করুন তার উপরে আমার এক্সিস্টেন্স থাকবে আমরা বামফ্রন্টের এগেনস্টে যখন লড়াই করেছি তখন কোনো সেন্ট্রাল ফোর্স আমাদের কাছে আসেনি কোনো ইডি সিবিআই আমাদের ছিল আমরা আমাদের অর্গানাইজেশন আমাদের লড়াইয়ের ওপরে মমতা ব্যানার্জি বাংলায় পরিবর্তন হয়েছে ইললিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে জিরো টলারেন্স আমি নিজেই জানতাম না যে আমি যেটা আসার পর থেকে বলছি ডক্টর মেয়েরা আপনারাও নিশ্চয়ই শুনেছেন যে পার্সন রেসপন্সিবল করে দেওয়া যারা এসি তারা গিয়ে লগবুক সিস্টেম যেটা এখন করলো লগবুক করা এটা যে আগের দুজন কমিশনার করেননি এটা আমি জানতাম না আমি ভেবেছিলাম যে আমি তারপরে ফলো আপ করিনি এটা আমার নিশ্চিত যে ইললিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং তার জন্য যে নিয়মগুলো এখন হলো তাই সেগুলো যদি ফলো আপ হয় তাহলে এটার ব্যাপারে আমরা সাকসেসফুল হব সব ডকুমেন্ট আমরা আগে এগুলো স্টার্ট করি লগবুক থেকে আরম্ভ করে সব পাবলিক কারণ সব যখন ই লগবুক হচ্ছে তখন ই লগবুক আপনিও পেতে পারেন কোথাও কমিউনিকেশন গ্যাপ ছিল আপনার অর্ডার দেওয়ার পরে অর্ডার দেওয়ার পরে যেটা হয়েছিল সেটা হলো কমপ্লাইটা করা হয় এটা দুর্ভাগ্য কিন্তু যাই হোক বেটার লেট দ্যান নেভার আজকে হয়েছে এটা বার্তা দেওয়ার জন্য যারা শহরটাকে নষ্ট করছেন যারা ইললিগাল কনস্ট্রাকশন করে পৌরসভার একটাকে চ্যালেঞ্জ করছেন তাদের ক্ষেত্রে এটা বলেছি আমার আধিকারিকরা তারাও তো আমাদের একটা ফ্যামিলি আমরা সবাই মিলে আমি ওপরে পলিসি মেকারকে ইমপ্লিমেন্ট তো ওরা করেন তাই বলেছি এটা এনাফ ইজ এনাফ যা হয়ে গেছে এবার স্ট্রিক্টলি দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে কাজ করছে অলরেডি ইউডিতে পাঠিয়ে দিয়েছি ইউডির পারমিশন আসতে দুটো হিয়ারিং অফিসার পাঠাতে কারণ পাইল আপ হয়ে যাচ্ছে ইললিগাল বিল্ডিং যখন হিয়ারিং নিতে সেখানে মানুষ ঢুকে যাচ্ছে এই প্রসেসটাকে তাড়াতাড়ি করতে হবে আমাকে হিয়ারিং অফিসার দুটো নিতে হবে এখন কজন আছে এখন একজনই আছে 3 জন থাকার ডিজি লেভেলের সবাইকে নিয়ে বসে কমিটি বাইরে থেকে আর্কিটেক্ট তারা কজ অফ ফল দেখবে মাটি দেখবে বিল্ডিং মেটেরিয়াল দেখবে ল্যাবস অফ ইঞ্জিনিয়ারিং দেখবে ল্যাবস অফ ডিউটি অফ ইঞ্জিনিয়ার্স দেখবে দেখে তারা একটা রিপোর্ট দেবে সেই বেসিসে কমিশনার ডিসিশন নেবেন কাকে সাসপেন্ড করবেন না করবেন এবং নিশ্চিতভাবে জজ সাহেব যখন বলেছেন ওনার অর্ডার আমরা কমপ্লাই করব নেক্সট ডেটে আমরা তার রিপোর্ট নিশ্চিতভাবে কর্পোরেশন দেবে এটা কমিশনারকে